এখন বর্তমানে হাতে মাত্র 4 দিন বাকি রয়েছে। যারা আপনারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের 3,000 টাকা পাননি, আপনি খুব সহজেই এই অনলাইন পোর্টাল থেকে ক্লেম করতে পারেন। ক্লেম করার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে এখানে ফর্মটা অ্যাপ্রুভ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসছে। তার জন্য অবশ্যই যে সমস্ত মহিলার এখন বর্তমানে স্ট্যাটাস অ্যাপ্রুভ বাদে অন্য কোনো দেখাচ্ছে, আপনি কিন্তু খুব সহজেই অনলাইন পোর্টাল থেকে ক্লেম করতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কোন স্ট্যাটাসের জন্য কিভাবে ক্লেম করবেন, কোন স্ট্যাটাসের জন্য কোন ডকুমেন্টস আপলোড করবেন এবং কোন স্ট্যাটাসের জন্য রিমার্কের ঘরে কি লিখবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। তো অবশ্যই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ক্লেম করার জন্য কিন্তু অফিসিয়াল যে পোর্টাল, মানে যেখান থেকে আপনি স্ট্যাটাসটা চেক করেছেন ওই পোর্টাল থেকে কিন্তু ক্লেমটা করা যাবে। তবে অবশ্যই আপনাদের বলবো এখন কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশান এখানে অ্যাপ্রুভ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে। তাই ক্লেম করার আগে একবার এখানটায় আপনার যে স্ট্যাটাস ওইটা কিন্তু আপনি একবার লগ ইন করে চেক করবেন। এবার যখন আপনি মোবাইল নাম্বার ওটিপি দিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করবেন, মানে social registry.wb.government.in এই পোর্টালে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা বর্তমানে কি দেখাচ্ছে অবশ্যই চেক করবেন। এখানে নিচের দিকে আসার পর এখানে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে এবং নিচে এখানে হেড অফ ফ্যামিলির নাম এবং নিচে কিন্তু আপনার পরিবারে যতজন মহিলা আবেদন করেছে তার কিন্তু এখানে নাম দেখাচ্ছে এবং ডান দিকে স্ট্যাটাসটা শো করবে। এবার এখন বর্তমানে পরিবর্তন হয়েছে কি, এখানে কিন্তু নিচে নামের নিচে এখানে আগস্ট মাসের যারা টাকা পেয়েছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে আগস্ট পেমেন্ট স্ট্যাটাস সাকসেস। ওকে, এবার আপনার বর্তমানে কি দেখাচ্ছে অবশ্যই আগে চেক করবেন। এবার যদি কারোর অ্যাপ্রুভ বাদে অন্য কোনো অপশান, তা হতে পারে ফর ফার্দার ভেরিফিকেশান গভর্নমেন্ট এমপ্লয়ি দেখাচ্ছে, ফর ফার্দার ভেরিফিকেশান 3টির বেশি রুম দেখাচ্ছে, ফর ফার্দার ভেরিফিকেশান 10,000 টাকার বেশি ইনকাম করেন, আবার আন্ডার প্রসেস অনেক দিন ধরে দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর দেখাচ্ছে, রিজেক্টেড দেখাচ্ছে, এইরকম যে কোনো একটা অপশান দেখাচ্ছে অ্যাপ্রুভ বাদে আপনি কিন্তু বর্তমানে ক্লেম করে দিন। কারণ হাতে মাত্র আর 4 দিন বাকি রয়েছে। 4 দিনের মধ্যে আপনি ক্লেম করলে এখানে আগস্ট মাসের যে টাকাটা ওই টাকাটা পাবার সম্ভাবনা রয়েছে। তার জন্য অবশ্যই ক্লেমটা করে দিন। এবার ক্লেম করার জন্য কি করবেন, উপরের দিকে আসবেন, এখানে বাম দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন ট্র্যাক স্ট্যাটাস, তার ডান দিকে একটা অপশান রয়েছে অবজেকশন এন্ড ক্লেম, এই অপশানটাই ক্লিক করবেন। এবার অবজেকশন এন্ড ক্লেম অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে নিচের দিকে অপশানগুলো এইরকমভাবে খুলবে। এবার এখানে কিন্তু নিচে দুটি অপশান দেখতে পাবেন, একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এবং একটা হচ্ছে ডান দিকে অবজেকশন এগেনস্ট সামওয়ান। এবার আপনাদের কি করতে হবে, বাম দিকের যে অপশানটা ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পাবেন, আপনার এখানে অ্যাড্রেস দেখতে পাবেন এবং আপনার ফ্যামিলির মধ্যে কতজন অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে তার কিন্তু নামগুলো দেখতে পাবেন। এবার এখানে কিন্তু একটা কাজ করতে হবে, আপনি যে মহিলার জন্য আবেদনটা করতে চান, মানে ক্লেইমের জন্য আবেদন করতে চান, মানে ওই মহিলা টাকা পায়নি, ওই মহিলাকে প্রথম এখানে সিলেকশন করতে হবে। তো আপনার হয়তো ফ্যামিলি মেম্বার 4 জন কিংবা 5 জন কিংবা 6 জন, তার মধ্যে কে টাকা পায়নি, কোন মহিলা টাকা পায়নি, এখানে কিন্তু ওই মহিলার বাম দিকে এই সিলেক্ট অপশানে ক্লিক করে সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে নেওয়ার পর তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর বলা হচ্ছে রিজন ফর ক্লেম, কি জন্য ক্লেমটা করছেন। এখানটায় কিন্তু অনেকেই ভুলভাল করে দিচ্ছে, এখানটায় দুটি অপশানের মানে কিন্তু আলাদা আলাদা। প্রথম বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, যদি আপনার অ্যাপ্লিকেশানে ভুলভাল হয়ে থাকে। কীরকম ভুল, যদি আপনি হয়তো অ্যাপ্লিকেশান করার সময় নামের ভুল, আধার নাম্বার ভুল কিংবা ঠিকানা ভুল, কিংবা অনেকে কিন্তু রয়েছে যারা অন্নপূর্ণা যোজনা যে এস করতে হতো ওখানটায় ভুল করে এস করতে মনে নেই কিংবা খেয়াল করেনি, তারা কিন্তু এই প্রথম যে অপশানটা অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, মানে আপনার আবেদন ফর্মে যদি কোনো কিছু কারেকশান করতে চান তবে কিন্তু প্রথম অপশানটা সিলেকশন করবেন। এবার নিচের অপশানটা কাদের জন্য, যদি আপনার ভুলবশত এখানে হয়তো আপনি যোগ্য তা সত্ত্বেও কিন্তু আপনাকে ভুলবশত অন্য কিছু স্ট্যাটাস দেখাচ্ছে, মানে আপনি হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি নয় কিন্তু দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান গভর্নমেন্ট
এমপ্লয়ি। আবার আপনি হয়তো মানে যে মহিলা আবেদন করেছে সে 10,000 টাকার বেশি ইনকাম করে না, কিন্তু ওখানটায় দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান 10,000 টাকার বেশি ইনকাম করে। এইভাবে কিন্তু আপনাদের যাদের ভুলভাল স্ট্যাটাস দেখাচ্ছে তাদের জন্য কিন্তু এখানে নিচের অপশানটা রংলি মার্ক অ্যাজ ইন এলিজিবল অথবা অ্যাপ্লিকেশান রিজেক্টেড, মানে যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে তারা কিন্তু দ্বিতীয় অপশানটা সিলেকশন করবে। এবার অপশানটা সঠিকভাবে সিলেকশন করার পর নিচের দিকে এখানে রিমার্ক লিখতে হবে। এবার এখানটায় অনেকের কনফিউশন রয়েছে যে এখানে রিমার্কের জায়গায় কি লিখতে হবে। এখানটায় কিন্তু সঠিকভাবে আপনাকে লিখতে হবে, কারণ এর উপর ভিত্তি করে এবং ডকুমেন্টস যে আপলোড করবেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করা হবে। তো এখানটায় কি লিখবেন, এখানটায় আপনাদের যাদের যে স্ট্যাটাস দেখাচ্ছে ওইভাবে কিন্তু আপনাকে রিমার্ক লিখতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, একজনের হয়তো দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান, নিচে লেখা রয়েছে 10,000 টাকার মানে মোর দেন 10,000 টাকা ইনকাম করে, কিন্তু আপনি যে মহিলা আবেদন করেছেন ওই মহিলা কিন্তু 10,000 টাকার বেশি ইনকাম করে না। তাহলে এখানটায় রিমার্কের ঘরে কি লিখতে পারেন, রিমার্কের ঘরে লিখতে পারেন আই এম এ হাউস ওয়াইফ অ্যান্ড মাই হাজব্যান্ড ইজ, হতে পারে ফার্মার, হতে পারে মাইগ্রেন্ট ওয়ার্কার, হতে পারে কোনো দোকানদার, হতে পারে কোনো ব্যবসায়ী কিংবা অন্য কোনো কাজ করে, তাহলে কিন্তু ওই কাজের নামটা লিখবেন। ওকে, এবং তারপরে লিখতে পারেন যে উই হ্যাভ এ ভেরি পুয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অ্যান্ড ডিপেন্ড অন ফার্মিং। এবার ফার্মিংয়ের জায়গায় আপনার স্বামী যে কাজটা করে ওই কাজের নামটা লিখবেন। তারপর লিখতে পারেন দ্য ইনকাম শোন অ্যাজ মোর দেন 10,000 ইজ ইনকারেক্ট, সো কাইন্ডলি ভেরিফাই মাই অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাপ্রুভ মাই অ্যাপ্লিকেশান আন্ডার অন্নপূর্ণা যোজনা। তো এভাবে কিন্তু আপনি লিখতে পারেন এবং এর সঙ্গে আপনি চাইলে 2-4 লাইন যুক্ত করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনাকে রিমার্কটা লিখতে হবে। রিমার্কটা মানে হচ্ছে আপনি বোঝাতে চাইছেন যে আপনার জন্য ওইটা প্রযোজ্য নয়, ভুলবশত দেখানো হয়েছে এবং আপনি প্রমাণ করতে চাইছেন যে আপনার বাড়ির অবস্থা কীরকম, আপনার ইনকাম এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য তথ্য। তো এখানটা কিন্তু রিমার্কটা এভাবে লিখতে হবে। আবার যদি কারোর স্ট্যাটাস দেখায় যে ফর ফার্দার ভেরিফিকেশান গভর্নমেন্ট এমপ্লয়ি, তার কিন্তু ক্ষেত্রে এখানে লিখতে হবে যে আমি গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, তার সাপেক্ষে কিন্তু আমি কয়েকটি ডকুমেন্টস নিচে অ্যাটাচ করছি এবং আমার অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করা হোক এবং আমাকে পুনরায় অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্রুভ করা হোক এবং টাকাটা দেওয়া হোক, এভাবে কিন্তু লিখতে হবে। এবার এখানটায় কিন্তু শুধুমাত্র লিখলে হবে না, ওই লেখা অনুযায়ী আপনাকে নিচেই ডকুমেন্টস আপলোড করতে হবে। কীরকম ডকুমেন্টস, হয়তো আপনাকে দেখিয়েছিল যে আপনার 10,000 টাকার বেশি ইনকাম, তাহলে আপনাকে ওই রকমভাবে যে সমস্ত কার্ড রয়েছে মানে আপনার পরিবারের অবস্থা খারাপ এবং সেই সম্বন্ধীয় যে সমস্ত ডকুমেন্টস, তা হতে পারে জব কার্ড, শ্রম কার্ড, রেশন কার্ড মানে কেন্দ্র সরকারের রেশন কার্ড, এইগুলো থেকে থাকলে অবশ্যই আপলোড করবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে যে কোনো ডকুমেন্টস আপলোড করুন না কেন অবশ্যই যার নামে আবেদন করছেন তার আধার কার্ড এবং ভোটার কার্ড মাস্ট আপনাকে আপলোড করতে হবে। এবার মাল্টিপল ডকুমেন্টস আপলোড করতে হলে কী করতে হবে, পিডিএফ তৈরি করতে হবে এবং ওই পিডিএফটা অবশ্যই 200 কেবির মধ্যে হতে হবে। ওই পিডিএফটা আপলোড ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। এভাবে কিন্তু আপনাকে সঠিক ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার এখানে সঠিকভাবে ডকুমেন্টসটা আপলোড করার পর নিচের দিকে এই যে সাবমিট ক্লেম এই অপশানটাই ক্লিক করবেন। সাবমিট ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ক্লেমটা হয়ে যাবে। এবার ক্লেমটা যে হয়েছে এবং তার যে স্ট্যাটাস ওইটা দেখার জন্য উপর দিকে আসবেন, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এর নিচে একটা অপশন দেওয়া রয়েছে ট্র্যাক ক্লেম, এই অপশানটায় ক্লিক করবেন। ট্র্যাক ক্লেম অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম দেখাবে যে অ্যাপ্লিক্যান্ট যে আবেদন করেছে তার নাম দেখাবে, কোন ডেটে আবেদন করেছেন, তার রেফারেন্স নাম্বার এবং কী জন্য আবেদন করেছেন এবং এখানে কিন্তু স্ট্যাটাস দেখাবে পেন্ডিং। তবে 1 থেকে 2 দিনের মধ্যে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যে মেন স্ট্যাটাসটা ওটা কিন্তু পরিবর্তন হয়ে অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে। তো সঠিকভাবে আপনি কিন্তু অবশ্যই সমস্ত কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে ক্লেমটা করে দিন। ক্লেমটা করলে কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু এখানে স্ট্যাটাসের পরিবর্তনটা হয়ে যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্ভবত টাকাটাও চলে আসতে পারে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট, আপনাদের বলে দিলাম কিভাবে কোথায় গিয়ে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে ক্লেমটা করবেন আপনাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।